নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে আরাফার দিনের রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি মুসলিম শরীফেও রয়েছে, তিরমিজি শরীফেও রয়েছে এবং হাদিসের অন্যান্য কিতাবেও রয়েছে। হাদিসটি হলো, আন আবি কতাদা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। রাওয়াহু তিরমিজি ওয়া মুসলিম। হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরাফার দিনের রোজার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বদৌলতে, এই রোজার কারণে তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত মেহেরবান, দয়ালু। আমাদের হায়াত কম দিয়েছেন, উম্মতে মুহাম্মাদের হায়াত কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতই মূল্যবান কিছু আমল দিয়েছেন, যে আমলগুলো করলে আমরা কম হায়াত থাকার পরেও আমরা অনেক দূর এগিয়ে যাব, অন্য অন্য উম্মতের চেয়ে আমরা আগে বেড়ে যাব, অন্য অন্য উম্মতের চেয়ে আমরা মর্যাদাবান হয়ে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আরাফার দিনে রোজা রাখলে পূর্ববর্তী 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সেটা হলো সগীরা গুনাহ। কারণ কবিরা গুনাহের জন্য তাওবা করা শর্ত। ইসলামী শরীয়তের দৃষ্টি হলো, কোনো মানুষ যদি নেক আমল করে তাহলে সেই নেক আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেন, কিন্তু কবিরা গুনাহগুলো মাফ করেন না। বরং কবিরা গুনার জন্য, যে কবিরা গুনাহ করবে তাকে অনুতপ্ত হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করতে হবে, তাহলে তার কবিরা গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, আসুন আমরা আরাফার দিনের রোজা রাখি। আরাফার দিনের রোজা রেখে আমরা আরাফার দিনের যে রোজার ফজিলত, সেটা অর্জন করি, সেটা হাসিল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নাম্বার 749। যে মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 1162।